আমি সবসময় নিজেকে জিজ্ঞাসা করেছি, আমি কত দূর যেতে পারি। সবচেয়ে দূরের কোন জায়গাটায় আমরা যেতে পারি? বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপ কোনটি? আমরা প্রথমবারের মতো তাদের সাথে সাক্ষাৎ করেছি। আমার মনে হয়েছিল আমি অতীতে ভ্রমণ করছি, রেইন ফরেস্টে, পাপুয়াতে, যেখানে শেষ নরখাদক উপজাতিদের বাস। নারীরাও আছে, উলঙ্গ, কিছু পরে না। করোয়াই, যে উপজাতি বাস করে সবচেয়ে বিচ্ছিন্ন জায়গায় এই পৃথিবীর, গাছের উপরে, অস্বাভাবিক গাছ, খুব লম্বা। এই বন দ্বিতীয় ব্রাজিলের আমাজনের পরে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন উপজাতি। এই উপজাতিগুলো বন থেকে এসেছে, শিক্ষিত নয়। সরকার তাদের বন থেকে বের করে দিয়েছে এবং তাদেরকে একটি গ্রামে রেখেছে। তাদেরকে সর্বত্র দেখা যায়, রাস্তায়, এয়ারপোর্টে, বাড়ির সামনে। ইন্টারনেট ছাড়া বসবাস এবং পড়াশোনার জন্য কোনো স্কুল নেই। তারা সভ্য হয়ে উঠেছে। ইন্দোনেশিয়ার সরকার এটাই চেয়েছিল। এর পেছনে একটি কারণ ছিল, আমরা 2020 সালের শেষ দিকে আছি এবং এই যাত্রাটি অতীতের অন্য সবগুলোর চেয়ে ভিন্ন। পাপুয়ায় বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি রয়েছে এবং এটি পর্যন্ত পৌঁছানো খুবই কঠিন। এই কারণে ইন্দোনেশিয়ান সরকার পাপুয়া থেকে এই এলাকা নিয়ে নিয়েছে এবং এটি তার নিজের ভূমিতে যুক্ত করেছে। আমরা পাপুয়া যাচ্ছি। তারা অস্ট্রেলিয়ানদের সাথে একমত সম্পূর্ণটা নিয়ে নেওয়ার জন্য। পৃথিবীর কিছু মূল্যবান সঞ্চয়, তামা এবং সোনার, তারা হয়তো আমাদের মেরে ফেলার পরিকল্পনা করছে। আমরা দেখব। আপনি সহজে সেখানে পৌঁছাতে পারবেন না। সেখানে পৌঁছাতে আমাদের 4টি ফ্লাইট নিতে হয়েছিল। বালি থেকে মাকাস্সার, মাকাস্সার থেকে জয়পুরা। Passengers on flight number IB6182. জয়পুরা হলো রাজধানী, পাপুয়ার রাজধানী। আমরা জয়পুরায় আছি। পাপুয়ার সমস্ত এলাকা জুড়ে এই শহরটির অবস্থান। পাপুয়া নিউগিনির সীমান্তে আমরা রাজধানীতে আছি। এটি একটি বর্ণিল উৎসব। তারা পোকামাকড় খেতে জড়ো হয়েছে এবং আমরা সবে মাত্র শুরু করেছি। আমরা রাজধানীতে আছি। আগামীকাল আমরা বনে যাব। আগামীকাল আমরা সংযোগহীন অবস্থায় থাকব। Dari laundry yang lurus ke arah Sentani. আগামীকাল আমাদের ইন্টারনেট থাকবে না। আমরা বহির্বিশ্ব থেকে সংযোগহীন অবস্থায় থাকব। আমরা কেন্দ্রের দিকে যাচ্ছি, পাপুয়ার ঠিক কেন্দ্রে আগামীকাল, তাই না? আগামীকাল আমরা পাপুয়ার কেন্দ্রের দিকে যাব। জঙ্গল, প্রত্যন্ত পাপুয়া। সেখান থেকে আমাদের একটি ছোট প্লেনে আরোহণ করতে হয়েছিল, একটি কার্গো এয়ারপ্লেন, একটি ছোট গ্রামে আমাদের নিয়ে যাওয়ার জন্য, বনের ভেতরে। আমরা সফলভাবে গ্রামটিতে এসে পৌঁছালাম এবং ইন্টারনেট সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং বনের ভেতর আমাদের প্রবেশ করতে হলো এবং বেশ কয়েক ঘন্টা হাঁটলাম করোয়াই উপজাতিদের কাছে পৌঁছানোর জন্য, যারা তাদের জীবনকালের শেষ পর্যায়ে আছে। বাহ, বনের ভেতর আমাদের যাত্রা শুরু হলো। প্রায় 4 দিন হতে চলল। শহর থেকে শহরে যাচ্ছি, গ্রাম থেকে গ্রামে, এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করছি। আমরা এখন রেইন ফরেস্টে আছি বন্ধুরা। এই বনগুলো হলো সবচেয়ে উঁচু এবং পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্টগুলোর মধ্যে অন্যতম। দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। এটি এখন অ্যামাজনের মতো। এসব বনগুলোর মধ্যে আপনি কখনোই জানবেন না কি হতে চলেছে। এবং আমরা করোয়াই উপজাতিদের খুঁজছি। আমরা এখন 5 জন। এগুলো অত্যন্ত বিচ্ছিন্ন, পৃথিবী থেকে বিচ্ছিন্ন। 30 বা 40 বছর আগে তারা এতই বিচ্ছিন্ন ছিল, না কোনো ইন্টারনেট আছে,
এবং না আছে কোনো বাহিরের জগৎ। মানে এটি হলো সর্বোচ্চ এবং সর্ববৃহৎ রেইন ফরেস্ট এই পৃথিবীতে। বনগুলো বেশ বড় এবং সত্যি এটি আমার কল্পনার চেয়েও বড়। এটি সত্যি চমৎকার চমৎকার। আমি দলপ্রধানের পদচিহ্ন খুঁজছি। আমরা এমন একটি গ্রামে এসে পৌঁছেছি যেখানে কোনো ইন্টারনেট নেই। আমাদের শুধুমাত্র একটি ক্যামেরা আছে যেটি আমরা চার্জ করেছি। আমরা গাছের মধ্য দিয়ে চলেছি। 2020-এর অ্যাডভেঞ্চার শেষবার। দৌড়াটাটা তুলনামূলক সহজ ছিল। আমরা যত বন দেখেছি সবগুলো নকল ছিল। এটি আসল, তাই না? এখান থেকে 3 দিন পায়ে হাঁটলে পর্বতের দেখা পাওয়া যাবে। এগুলো অল্প কিছুদিন আগের পদচিহ্ন। এটি হলো সেটি যা আমি খুঁজছি। পদচিহ্ন খুঁজছিলাম এটা জানতে যে উপজাতিটি কোন দিকে গিয়েছে। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করব। এই চিহ্নটি, এটি এক্স। এটির অর্থ হলো অন্য মানুষদের এই পথ অনুসরণ করে হাঁটার অনুমতি নেই। তারা এটি বুঝতে এই চিহ্নটি ব্যবহার করেছে। এটি একটি চিহ্ন বিনা অনুমতিতে প্রবেশ ঠেকাতে। আপনি কি ওটা শুনেছেন বন্ধুরা? এটি হলো স্বাগত জানানোর চিহ্ন। কোনো অতিথি অথবা অপরিচিত কাউকে, হয়তো যারা তাদের সাথে দেখা করতে আসে, অথবা আমি জানি না উদ্দেশ্য কি তার উপর নির্ভর করে। বাঁশি, স্থানীয় বাঁশিগুলো বাঁশ থেকে তৈরি। তারা তাদের ভাষায় আমাদের স্বাগত জানাচ্ছে। আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো খাদ্যে পরিণত হওয়া কুরাই মানুষগুলো দ্বারা। আপনি শব্দটি শুনেছেন? এটা তারা আমাদের সম্ভাষণ জানাচ্ছে। আমি জানি না সে কি সিরিয়াস নাকি মজা করছে, তবে আমরা তাদের এখন শুনতে পাচ্ছি বনের মধ্য থেকে। হাই কি করে বলে? কোন্ত্রি কোন্ত্রি কুন্ত্রি। Kotre. Dia bilang gitu. Kita kasih suara. Oke. শব্দগুলো শুনুন। বন্ধুরা বন্ধুরা, এখানে মহিলাও আছে, উলঙ্গ, কিছু পরে না। এটি হলো আসল কোরওয়াই। কোত্রে। আপনাকে বলতে হবে কোন্ত্রি। কুন্ত্রি। কুন্ত্রি। Kotre. Kotre. তারা আমাদের স্বাগত জানাচ্ছে। তারা চায় আমরা তাদের বাড়িতে যাই। অবিশ্বাস্য, এটি একটি পরিবার, তাই না? হ্যাঁ, তারা একটি পরিবার। সে আমাকে বলেছে যে তার পিতামাতা নরখাদক ছিল। Dulu orang tua kami makan, tapi keturunan kami এখানে নরমাংস ভক্ষণ করা খুবই স্বাভাবিক বিষয় বেঁচে থাকার জন্য। এটি অদ্ভুত এক জায়গা। আমরা তাদের বাড়িতে আছি। আমি বিশ্বাস করতে পারছি না তারা এখানে কিভাবে বাস করে। তাদের ঐতিহ্যবাহী পোশাক, তারা কিছুই পরিধান করে না। তারা এখন শিকারে যাচ্ছে। আমরা তাদের সাথে যাচ্ছি এবং কি হয় দেখতে। এটি একটু কঠিন মনে হচ্ছে। তারা মাছ এবং শূকর শিকার করে। এটি তাদের দৈনন্দিন জীবন। এবং দেখুন তারা কি করে। এখানে তার একটি শিকারী কুকুর আছে। শিকার করার সবচেয়ে পুরাতন প্রথা। তারা শতাব্দী ধরে এভাবে বাস করে আসছে। আপনি কি নিশ্চিত আপনি এটা খাবেন? এটাই তাল গাছ। আপনি যখন জঙ্গলে ক্ষুধার্ত থাকবেন তখন আপনি এটা খেতে পারেন। এটির স্বাদ ভালো, মিষ্টি এবং জলে পরিপূর্ণ। গাছের কাণ্ড থেকে? হ্যাঁ, গাছের কাণ্ড থেকে। কোরওয়াই মানুষরা নরমাংস ভক্ষণ করে। তার মানে তাদের নিজেদের গোত্র হতেই কাউকে মেরে ফেলা। তারা এমনটা কেন করে? এর কারণ হলো নারী ঘটিত সমস্যা এবং শূকর চুরি করা। তারা কি এখনো নরমাংস ভক্ষণ করে নাকি আগে করতো? এখন পাপুয়াতে খ্রিস্টান ধর্মের কারণে গোত্রের মাঝে শান্তি বজায় আছে, আর এখন এগুলো প্রায় নেই বললেই চলে।
এখনো আছে। দেখুন কিভাবে তারা তাদের খাদ্য খায়, কারণ তারা মাছ আছে এমন এক বনে বাস করে। তারা সব সময় এখানে বাস করে না, তারা এখানে বাস করে। সরকার তাদের বাধ্য করে গ্রামে ফিরে যেতে। তারা এখানে রাস্তা এবং সর্বত্র তাদের নিবেশ তৈরি করেছে, কারণ সরকার তাদেরকে বাধ্য করেছে এখান থেকে বের হয়ে যেতে এবং তাদেরকে গ্রামে নিয়ে গিয়েছে সভ্য করে তোলার জন্য। তারা যখন বনে থাকে তখন তারা উলঙ্গ থাকে, তবে এমন ঘটনা ঘটে না যখন তারা গ্রামে থাকে। এরা হলো কোরওয়াই উপজাতি। তাদের সংস্কৃতি যা আপনি দেখছেন তা প্রায় বিলুপ্তির পথে। এটি সমাপ্ত, এরাই বাকি আছে, যাদের মাধ্যমে আমরা তাদের সংস্কৃতি জানতে পারছি এবং তারা কিভাবে বসবাসে অভ্যস্ত। এবং 40 বছর আগে, বেশি দিন পূর্বে নয়, তারা মানুষের মাংস খেতে অভ্যস্ত ছিল। আমরা এখন চলে যাচ্ছি বন্ধুরা, আমাদের অ্যাডভেঞ্চার শেষ। আপনি যদি কোরওয়াই উপজাতি সম্পর্কে শুনে থাকেন তবে তারাই সর্বশেষ নরখাদক উপজাতি। তারা 60-এর দশক থেকে এটি বন্ধ করেছে, তবে তাদের মাঝে কেউ কেউ এটি এখনো করে থাকে। তারা বনের মাঝে লুকিয়ে থাকে, এই বিশাল বনে। সরকার তাদের জন্য বাড়ি তৈরি করেছে। এই লম্বা গাছগুলো দেখুন, যেখানে তারা একসময় বাস করত বৃষ্টি থেকে নিরাপদ থাকার জন্য, যেটি এখন শুরু হলো হঠাৎ আমাজনের মতো। মানে আপনারা যদি দেখতে চান আমাদের জানাবেন। আমাজন বনটি ব্রাজিলে, কোরওয়াই পাপুয়ার বনের একদম মাঝে। এটি সবচেয়ে বড় এবং উঁচু নিরক্ষীয় দ্বীপ পাপুয়া। আপনারা কমেন্টে আপনাদের মতামত জানান। আমরা তোরাজা এবং কোমোদাতে গিয়েছি, আজকে কোরওয়াই।